অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ক্ষমতা হস্তান্তর করবেন জনগণ এমন প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ছোটখাটো কিছু সংস্কার করে ঐকমত্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। হাবিব রহমানের প্রতিবেদন। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ সোচ্চার হয় দেশবাসী। সকালে নয়াপল্টনে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশে ধর্ষণের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে না বলে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। দ্রুত সব মামলার বিচার শেষ করার আহ্বান জানান তিনি। কেন আমরা নিরাপদে বাস করতে পারছি না? কোথায় এটার বলো? কেন কেন বিচার এখনো বিচারের আমরা যে বিচার ব্যবস্থার কথা বলি সেটা এখনো সেই ন্যায় বিচার এখনো শুরু করা হলো। আমরা শুধু ধর্ষণকারীদের বিচার চাই, ধর্ষণকারীদের শাস্তি চাই, দৃশ্যমান শাস্তি, দৃশ্যমান মৃত্যুদণ্ড। প্রতিবাদ আমরা করবো, কিন্তু আপনি যদি কার্যকর না করতে পারেন তাহলে তো দেশের সুষ্ঠু বিচার হবে না। আর ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই যাবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনার হাত দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনি যে কয়দিন ক্ষমতায় থাকবেন, আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই ধরনের একটা গভীর বিশ্বাস জনগণের। কিন্তু যদি গড়িমসি হয় তাহলে তো এটা ভিন্ন মাত্রা নেবে। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে ঐক্যমতের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বারবার আপনার কাছে অনুরোধ করছে, আসুন ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন দিই। ওই নির্বাচনে যারা সরকার গঠন করার ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে দেন। ওই সংসদেই সংস্কার বড় বড় সমাধান হবে। কোন কুচক্রী মহলের ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য যাতে ব্যর্থ না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা। আমার নেতা স্বাধীনতার ঘোষণা। হাবিব রহমান, ৭১, ঢাকা।